আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম। লাস্ট লাইভ ক্লাস নিয়েছিলাম অনেক আগে, মাঝখান দিয়ে অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর লাইভ ক্লাস নেওয়া হয় নাই। তো আজকে আমরা প্রথম সেহরি করব, কালকে ইনশাল্লাহ প্রথম রোজা। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা মূলত এইচএসসি 2025 ব্যাচ নিয়ে কিছু কথা বলবো। অলরেডি জানেন যে আপনাদের এক্সামে রুটিন দিয়ে দিয়েছে, 26শে জুন থেকে আপনাদের পরীক্ষা। আর আপনাদের সামনে হাতে গোনা 3 থেকে 4 মাস, কমপ্লিট 4 মাস নাই, আমরা রাউন্ড ফিগারে ধরেন 3 মাসই ধরে নিই। 3 মাস মানে হচ্ছে ওভারঅল আপনার 90 দিন সময়। এখন আপনারা সারা বছর তো পড়ালেখা করছেন, একবারে কলেজের ফার্স্ট ইয়ার থেকে একবারে প্রথম দিন থেকে পড়ালেখা করতেছেন। কেউ সিরিয়াসলি পড়ছেন, কেউ একটু অবহেলা করছেন। এক একজনের সিচুয়েশন এক এক রকম। অনেকে আছেন যারা টেস্ট পরীক্ষা দিয়েছেন একবারে কমপ্লিট সিলেবাস, মানে সম্পূর্ণ সিলেবাস শেষ করে। কেউ কেউ আছেন যে আংশিক শেষ করছেন, আংশিক বাকি। আরও অনেকের অবস্থা আছে আরও বেশি খারাপ। এখন কথা হচ্ছে, টেস্টের আগে আপনার সিলেবাস শেষ হোক আর না হোক, আপনি টেস্ট পরীক্ষা যত ভালো দেন আর খারাপ দেন না কেন, এই যে আগামী 3 থেকে 4 মাস সময় আপনার হাতে আছে, যারা আগে থেকে ভালো করে পড়তেছেন তাদেরও পড়া লাগবে। আর যাদের অবস্থা একটু খারাপ বা এখনও পিছিয়ে আছেন, সিলেবাস কমপ্লিট হয় না, তাদের তো মাস্ট পড়া লাগবেই। এই 3 মাস সময়টা হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। এখন মানে আপনাদের অনেক ধরনের কোশ্চেন আসে সামনে, যে যেমন এই 3 মাসে কি সম্ভব কিনা, এই টাইপের কোশ্চেন নর্মালি তারাই বেশি করে যে তাদের সিলেবাস অনেক বাকি বা টেস্ট পরীক্ষা হয়তো বা আশানুরূপ হয় নাই। এখন কথা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ 3 মাসে সম্ভব, তাহলে কি আপনি 3 মাস ভালো করে পড়ালেখা করবেন? কথা হচ্ছে এটা। কারণ যার টেস্ট পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে, সেও যদি এই 3 মাস সময় পড়ালেখা থেকে দূরে থাকে, 3 মাস সময় ভালো করে পড়ালেখা না করে, তার কিন্তু টেস্ট পরীক্ষা ভালো হলেও বোর্ড পরীক্ষা খারাপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যাবে। এখন কথা হচ্ছে, পড়তে ভালো লাগে না, এই সমস্যাটা সবার মধ্যে আছে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কি পড়তে ভালো লাগে, না ভালো লাগে না। আপনার যেই ফ্রেন্ড, আপনার যেই বন্ধু, যে বান্ধবী কুত্তার মতো সারাদিন পড়ালেখা করতেছে, তারও কিন্তু পড়তে ভালো লাগে না। তো পড়তে ভালো লাগে না, এই সমস্যাটা নর্মাল, কিন্তু আপনাকে পড়তে হবে। কারণ কি? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। কারণ আপনার যেই ফ্রেন্ড সময় নষ্ট না করে, আড্ডা না মেরে, ঘোরাফেরা না করে দিন রাত আপনার এক করে পড়ালেখা করতেছে, কেন? তার কি খুব বেশি মজা লাগতেছে পড়ালেখা করতে? মোটেও না। সে পড়তেছে কেন? তার একটা স্বপ্ন আছে, সে আপনার এইচএসসিতে জিপিএ 5 পাবে, ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাবে। একটা সময় সে পরিচয় দিতে পারবে যে আমি বুয়েটের স্টুডেন্ট, আমি ঢাবির স্টুডেন্ট, আমি মেডিকেলের স্টুডেন্ট। তো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করতে কারোরই কিন্তু একবারে খুব বেশি যে ভালো লাগে বা খুব বেশি আয়েশ করে আমরা পরিশ্রম করি, জিনিসটা এমন না। বাট আপনার যখন সামনে একটা ড্রিম থাকবে, একটা স্বপ্ন থাকবে, ওই স্বপ্নটা আপনাকে ইন্সপিরেশন দিবে পরিশ্রম করার জন্য। এখন এই আগামী যে আপনাদের সামনে 90 দিন বা 3 মাসের মতো সময় আছে, এই সময়টাতে আপনি যেই গ্রুপেরই হন না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যেই গ্রুপেরই হন না কেন, আপনাকে 2টা জিনিস বেশি বেশি করতে হবে। যাদের সিলেবাস শেষ তাদেরও, এবং যাদের সিলেবাস শেষ হয় নাই তাদেরও। তবে প্রথমে আমরা কথা বলি যাদের অলরেডি মোটামুটি সিলেবাস শেষ, মোটামুটি টেস্টের আগে আপনার সিলেবাস শেষ করছেন, তারা কি করবেন? তারা 2টা জিনিস করবেন। একটা হচ্ছে রিভিশন, আর একটা হচ্ছে প্র্যাকটিস। বেশি বেশি করে আপনি রিভিশন করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কিভাবে? ধরেন আপনি একটা চ্যাপ্টার A to Z পড়া শেষ করছেন, পড়া শেষ করার পরে ওই চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ারে যেই সিকিউগুলো আসছে, এবং পসিবল হইলে এই বছরে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে, সেগুলো আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। এখন এই 3 মাস সময় যদি ভালো করে রিভিশন এবং প্র্যাকটিস না করেন, তাহলে বোর্ড পরীক্ষার রেজাল্টে সামনে একটা আই চলে আসতে পারে। ঠিক আছে? তো ভালো করে এই 3 মাস সময় রিভিশন এবং প্র্যাকটিস করবেন, মাস্ট। আপনি চাইলে মডেল টেস্ট দিতে পারেন আপনাকে আরও বেশি যাচাই করার জন্য। এখন যাদের সিলেবাস একটু একটু বাকি আছে, দেখেন যাদের সিলেবাস শেষ,
সে যদি আপনার 7 ঘন্টার মধ্যে সারাদিন 7 ঘন্টা পড়ে, 7 ঘন্টা সে একটা কাজই করলো, রিভিশন এবং প্র্যাকটিস করলো, তাহলে আপনি সেই জায়গায় 12 ঘন্টা পড়েন। আপনি সেই জায়গায় 12 ঘন্টা পড়েন, আপনি তার মতো 7 ঘন্টা যেগুলো আপনার শেষ হয়েছে সেগুলো রিভিশন এবং প্র্যাকটিস করেন, অতিরিক্ত 5 ঘন্টা আপনি ব্যয় করেন আপনার যেই সিলেবাসটা এখনো বাকি সেটা কমপ্লিট করতে। আর দেখেন, পড়াশোনা করবেন একটু গোছায় করবেন, কারণ অগোছালো অনেক পড়ালেখাও কিন্তু ভালো একটা আউটপুট আনতে পারে না। আমরা দেখি আমার গ্রুপে একটু এটা শেয়ার করে দেই। আচ্ছা, আসেন এখন দেখেন, এইচএসসি পরীক্ষা তো আপনি একবার দেওয়ারই সুযোগ পাবেন, তাই না? নাকি কারো ইচ্ছা আছে যে যে একবারে তো পসিবল না, 2বার দিয়ে ট্রাই করব? তো আশা করি এমন ইচ্ছা কারোরই নাই, সবারই হচ্ছে একবারই এইচএসসি পরীক্ষা এবং একবারই অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা। যদিও আপনার অ্যাডমিশনের সেকেন্ড টাইম দেওয়া যায়, বাট শুরুতে কারোরই আপনার কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে না। সবারই ড্রিম থাকে যে ফার্স্ট টাইমে কোনো একটা ভালো জায়গায় ইনশাল্লাহ চান্স হবে। এখন দেখেন, এই একটা সুযোগকে আপনি যদি হেলায় দুলায় অবহেলায় নষ্ট করেন, তাহলে দোষটা কিন্তু সম্পূর্ণ আপনারই। আরেকটা কথা, আপনি চেষ্টা না করে যদি ভাবেন যে চেষ্টা করলামই না, চেষ্টা করার আগেই যদি আপনি হার মাইনা নেন। আমার অনেকে কোশ্চেন করে যে ভাইয়া, এই যাদের অবস্থা খুব খারাপ, যে ধরেন আমি কিছুই পড়ি নাই, একবারে মানে এখন টেস্ট পরীক্ষায় কোনোভাবে টাইনা পাস করছি, এই আগামী 3 থেকে 4 মাস সময় পরে এইচএসসিতে ভালো করা সম্ভব কিনা? তা আমার কোশ্চেন হচ্ছে, অবশ্যই সম্ভব যদি আপনি পরিশ্রম করতে পারেন। খেয়াল রাখবেন, আমাদের এসএসসিতে যে সমস্ত স্টুডেন্টরা A+ পায়, তাদের বড় একটা অংশ আছে যারা এইচএসসিতে A+ মিস করে। আর বিভিন্ন মেধাবী হওয়া সত্ত্বেও দেখা যায় স্কুলের রেজাল্ট ভালো ছিল, মানে একবারে ছোটোবেলা থেকে রেজাল্ট ভালো, বাট দিন শেষে গিয়ে ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পায় না। কারণ হচ্ছে, আপনি আগে যেমন পরিশ্রমী ছিলেন, আগে যেমন আপনার মনোযোগ শুধুমাত্র পড়ালেখার মধ্যে ছিল, এখন কিন্তু সেটা নাই। এটা আপনি নিজেকে কোশ্চেন করলেও জিজ্ঞেস করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। মানুষ চাইলে আপনার সবই পারে, কেন পারবেন না? যারা আপনার এইচএসসিতে GPA 5 পাইতেছে, যারা আপনার ঢাবিতে চান্স পাইতেছে, বুয়েটে চান্স পাইতেছে, মেডিকেলে চান্স পাইতেছে, তাদের তো হাত পা আপনার থেকে বেশি না। এমন না যে তাদের আপনার 4টা হাত, আপনার 2টা হাত, আপনি পিছনে পড়ে গেছেন। তাহলে ফিজিক্যালি মেন্টালি আপনি কিন্তু ক্যাপাবল, জাস্ট আপনাকে একটু পরিশ্রমী হইতে হবে। এই জন্য আমার এক শিক্ষক ছিল, তিনি অলওয়েজ বলতো যে আপনি মেধাবী হন আর না হন, আপনাকে পরিশ্রমী হইতে হবে। আপনি অনেক মেধাবী, আর মেধাবী বলতে আসলে কিছুই নাই, যে যত বেশি পরিশ্রম করে আপনার লাইফে ভালো কিছু অ্যাচিভ করে, দিন শেষে তাদেরকে আমরা মেধাবী বলি। ঠিক আছে, মেধা বলতে আমি এতটুকু বুঝি যে আপনি একজন হয়তো বা আপনার একটা পড়া মুখস্থ করতে 10 মিনিট লাগে, আরেকজনের হয়তো মুখস্থ করতে আপনার 2 মিনিট সময় কম লাগে। ধরেন একজন 10 মিনিটে মুখস্থ করতে পারে, আরেকজন 8 মিনিটে মুখস্থ করতে পারে, বা একজনের বুঝতে সময় লাগছে 10 মিনিট, আরেকজনের বুঝতে সময় লাগছে 8 মিনিট। তো আমরা বলতে পারি যে 8 মিনিটে বুঝছে বা 8 মিনিটে মুখস্থ করছে, সে হয়তো একটু বেশি মেধাবী। কিন্তু সেই বেশি মেধাবী ভদ্রলোক যদি দিনে আপনার 2 ঘন্টা পড়ে, আর যে আপনার 10 মিনিটে বুঝতে পারলো বা 10 মিনিটে মুখস্থ করতে পারলো, সে যদি দিনে আপনার 12 ঘন্টা পড়ে, তাহলে আপনারাই বলেন কে অ্যাকচুয়ালি আপনার ফাইনালি সাকসেসফুল হবে? তাহলে যে অবশ্যই বেশি পরিশ্রম করবে, এবং পরিশ্রমটা অবশ্যই গোছানো হইতে হবে। এখন দেখা যায় আপনি অগোছালো পরিশ্রম করলেন, এলোমেলো পড়ালেখা করলেন, আপনার পড়ালেখার সিস্টেমটা গোছানো হইল না, তাহলে কিন্তু হবে না। মাথায় রাখবেন, আপনি যতটুকু ইফোর্ট দেন না কেন, সেটা কিন্তু প্রপার ওয়েতে, মানে প্রপার গাইডলাইন মেনটেন করে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ আর মাত্র 90 দিন বা 3 মাস সময়কে যদি আপনি প্রপার ওয়েতে কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার পরিশ্রমটাও বিফল যাইতে পারে। তাহলে মাথায় রাখবেন, চেষ্টা না করেই কখনো আপনার হার মানা যাবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, ফলাফল আপনার ইয়েসও হইতে পারে, ফলাফল আপনার নো হইতে পারে। আর যদি আপনি চেষ্টা নাই করেন, তাহলে ফলাফল তো 100% নো থাকবে, কোনো চান্সই থাকবে না।
তাহলে যারা আমার কোশ্চেন করতেন বিভিন্ন সময় যে ভাই আগামী 3 মাস 4 মাস যদি একবারে জীবন জান দিয়ে পড়ালেখা করি এইচএসসিতে কি ভালো করা সম্ভব? 100% ভালো করা সম্ভব, যেভাবে বলছেন সেভাবে যদি আপনি পড়ালেখা করতে পারেন। কারণ দেখেন, আপনাকে ডিমোটিভেট করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাকে মোটিভেট করা। কারণ আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি এই 3 মাস সময় আপনার সম্পূর্ণ এফোর্ট দিয়ে চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ দেখেন ম্যাক্সিমাম যদি আমরা সম্ভাব্যতার কথা চিন্তা করি, মানে দুইটা হতে পারে, হয় আপনি সাকসেসফুল হবেন, না হয় হবেন না, হয় আপনি জিপিএ 5 পাবেন, আদারওয়াইজ মিস হবে। কিন্তু কথা হচ্ছে যদি আপনি চেষ্টাই না করেন তাহলে তো 100% হচ্ছে কি ফলাফল আপনার নো। তাহলে চেষ্টা করেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন এই রমজান মাসে আপনি কিন্তু চাইলে পড়ালেখা অনেক বেশি করতে পারেন, কারণ অন্যান্য সময় আমাদের দেখা যায় ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া, দেখা যায় ব্রেকফাস্ট, লাঞ্চ, নাস্তা, ডিনার এগুলো করতে আপনার হিউজ পরিমাণ সময় চলে যায়। বাট রমজান মাসে কিন্তু আপনি ঘুম থেকে ওইটাই ফ্রেশ হয়ে সাথে সাথে পড়তে বসতে পারেন। তো আজকে মানে লাইভ ক্লাসের শেষের দিকে আগামী এই 90 দিন সময়কে আপনি প্রপার ওয়েতে কিভাবে কাজে লাগাবেন সেটার কয়েকটা, মানে দেখো তো আমাদের অনেক ধরনের মানুষ আছে, কারা একটু মানে অনেকে আছে একটু রাত জেগে পড়ালেখা করতে আপনার ইউজ টু, অনেকে আছেন আবার সকাল সকাল আর্লি ওঠেন। তো আমরা 2-3টা প্যাটার্ন দেখাবো, রুটিন দেখাবো, যেই রুটিনে আপনি চাইলে আগামী 3-4 মাস পড়ালেখা করে দেখতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই 3 মাস অনেকেরই অনেক আগের থেকে টেন্ডেন্সি থাকে যে আমরা সব পড়বো, সব জানবো। দেখেন বোর্ডে ভালো করার জন্য বা অ্যাডমিশনে ভালো করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে সব পড়তে হয় না, সব পড়তে হয় না। আগে আপনাকে জানতে হবে যে কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনি এক্সট্রা অনেক কিছু জানতে পারেন আপনার নিজের স্কিল ডেভেলপ করার জন্য, আপনাকে নিজেকে আরও আত্মবিশ্বাসী করার জন্য। বাট যখন সামনে পরীক্ষা, যখন 3 মাস পরে আপনার পরীক্ষা, আপনি জানেন বা স্যার আপনাকে বুঝাইতেছে যে এটা আসবে, আপনাকে এটাই শেষ করেন, যেটা আসবে আগে সেটাই শেষ করেন। হ্যাঁ, যেগুলো লেস ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা কম বা আসবে না, সেগুলো আমি পড়তে না করতেছি না। আগে আপনি এনশিওর করেন যেটা স্যাররা বারবার বলতেছে যেটা আসবে, এটা আসবে, আপনি এটা এনশিওর করেন যে যেটা আসবে সেটা আপনি অলরেডি পারেন, সেটা পরীক্ষায় আসলে আপনার বেগ পাইতে হবে না, আপনি ঠিকঠাক আনসার করে ফুল মার্কস মানে গেইন করতে পারবেন। এটা আপনি আগে এনশিওর করেন, দেন আপনি যদি সময় পান আপনি অতিরিক্ত পড়ালেখা করেন। তাহলে পড়ালেখা কিন্তু এই 3 মাস সময় আপনি একটু সিলেক্টিভ করতে হবে, বিশেষ করে বিগত বছরের কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ বোর্ডের একটা নিয়ম হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারগুলোতে যেই টাইপের কোশ্চেন আসছে ওই টাইপের কোশ্চেনই কিন্তু ফিউচারে আসবে। আপনারা যারা বোর্ড কোশ্চেন অলরেডি সলভ করছেন তারা এই জিনিসটা সম্পর্কে জানেন। তাহলে যাই হোক, মাথায় রাখবেন স্বপ্ন দেখবেন, কারণ আপনার যদি সামনে ড্রিম না থাকে, আপনি যদি কেন পড়তেছেন, কেন পরিশ্রম করতেছেন এটা জিজ্ঞেস করলে যদি আপনার ভেতর থেকে কোনো আনসার না আসে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই 3 মাস আপনি কেন পরিশ্রম করবেন, আপনার ভেতর থেকে যদি কোনো আনসার না আসে আপনি কিন্তু পরিশ্রম করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যখন জিজ্ঞেস করবে এই 3 মাস আপনি কেন পরিশ্রম করবেন, আপনার ভেতর থেকে আসতে হবে যে আমাকে জিপিএ 5 পাইতে হবে, আমাকে ঢাবিতে চান্স পাইতে হবে, আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, আমাকে এখানে চান্স পাইতে হবে। তাহলে আপনার ভেতরে কিন্তু একটা স্বপ্ন থাকতে হবে। আর মাথায় রাখবেন ওই ঘুমের মধ্যে আমরা যেগুলো স্বপ্ন দেখি সেগুলো তো স্বপ্ন, ঠিক আছে, বাট একজন বলছে কি যে স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন মূলত সেটা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। যেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি পরিশ্রম করতেছেন সেটা অ্যাকচুয়ালি আপনার ড্রিম, সেটাই আপনার অ্যাকচুয়ালি স্বপ্ন। আচ্ছা, এখন আসেন এই আগামী 3 মাসের 90 দিনের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাবেন যে আজকে পড়বো না, কালকে থেকে পড়া শুরু করব, আবার কালকে ভাবতেছেন আজকে তো চলেই গেছে তাহলে পরশু থেকে শুরু করবো, এইভাবে করতে করতে দেখবেন আপনি পড়েন না পড়েন এই 3 মাস সময় কিন্তু চলে যাবে। দেখবেন যে 2 দিন পরে আপনার বোর্ড পরীক্ষা শুরু হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমরা প্রথমে একটা রুটিন দিই, রুটিন 1। আমরা এখানে 2টা রুটিন দেওয়ার চেষ্টা করব। এই রুটিনটা মূলত আপনার মানে কোন কোন সময়টাতে আপনি পড়তে পারেন। দেখেন আমাদের অনেকেরই মানে একটা কমপ্লেইন থাকে যে প্রাইভেট কোচিং, তারপর হচ্ছে কলেজ, এগুলো করে আমরা আসলে পড়ার সময় পাই না। তো ম্যাক্সিমাম কলেজে যেহেতু আপনার টেস্ট পরীক্ষার পরে ক্লাসের কোনো প্যারা থাকে না, আপনি এই সময়টাতে ওই কলেজের প্যারা নিতে হবে না, আপনি বাসায় একটু বেশি করে সময় দিবেন। হ্যাঁ, যে সিলেবাসগুলো আপনার কমপ্লিট হয় নাই বা আপনি মডেল টেস্টে ভর্তি হলে সেগুলো কন্টিনিউ করবেন, সমস্যা নাই। বাট দেখেন, প্রথম কথা, ধরেন এই রুটিন 1-এর জন্য আমরা ধরে নিলাম যে আপনার খুব বেশি রাত জাগার অভ্যাস নাই, আপনি সকাল সকাল উঠতে পারেন। যেমন এখন আপনি যদি বর্তমানে আপনি সকাল 6টার মধ্যে যদি ওঠেন তাহলে ফজর নামাজ আপনি পড়তে পারবেন।
ঠিক আছে। এখন আপনি যদি সকাল 6টায় ওঠেন, আর এখন যেহেতু রোজার মাস, সকাল 6টায় যদি ওঠেন, আর রোজাতে আমরা সেহরি খাই, অনেকে আমরা সেহরি খাই একটু রেস্ট, ফজর নামাজ পড়ে একটু রেস্ট নিতে পারি, দেন ঘুম থেকে করতে পারি। তো আমি ওভারঅল একবারে আগামী 3 মাসের জন্য অ্যাভারেজে বলতেছি। ধরেন সকাল 6টায় যদি ওঠেন, আপনার নামাজ টামাজ পড়ে আপনি 6:30-এর মধ্যে পড়তে বসতে পারবেন। আর সকালবেলার সময়টা এত সাইলেন্ট থাকে, যারা সকালবেলা পড়ে অভ্যস্ত তারাই জানেন যে সকালবেলা পড়ালেখা করার মজা একটা আলাদা থাকে, কারণ সব কিছু আপনার সাইলেন্ট থাকে, আশেপাশের সবাই মানে আপনার ঘুমে থাকে, ওই পরিবেশটা অন্যরকম। আর ওই সময় আপনি পড়ালেখা করলে অনেক বেশি বরকত পাবেন, দেখবেন যে আপনার অল্প সময় অনেক বেশি পড়ালেখা হয়ে গেছে। এখন ধরেন আপনি সকাল 6:30 থেকে যদি টানা 12:30 পর্যন্ত পড়েন, মাঝখানে আপনি এখানে 30 মিনিটস কমাইতে পারেন আপনার নাস্তা বা ওয়াশরুম যাওয়া হাবিজাবির জন্য। আচ্ছা, এটা একটা স্লট। এই স্লটটার মধ্যে আপনি যত দেখেন, হইতে পারে আপনি 6:30 টার্গেট করে কোনো কারণে 7টায় উঠছেন, তো ভাইবেন না যে আমার তো পড়ার শুরু করার কথা ছিল 6:30টায়, আমি তো উঠছি 7টায়, তাহলে এখন কি করব? শুরু করে দেন, আধা ঘন্টা লেট হোক। এটা এমন না যে একবারে ঘড়ির কাঁটা ধরে আপনাকে 6:30টায় উঠতে হবে। দেন আপনার ধরেন 12:30 থেকে 2টা পর্যন্ত আপনি একটা ব্রেক নিলেন। ব্রেক নেওয়ার পরে ধরেন আমরা ব্রেকের সময় আরও বাড়াই দিলাম, আপনি একটু রেস্ট নিলেন। দেন 3টা থেকে শুরু করে আপনি টানা 4টা 5টা ধরেন একবারে মাগরিবের নামাজ পর্যন্ত 6টা পর্যন্ত এই স্লটটাকেও কাজে লাগাইতে পারেন পড়ার জন্য। দেন 6টা থেকে 7টা আমরা 1 ঘন্টায় দিলাম আপনার নাস্তার জন্য। দেন রাতের যে সময়টা আপনি 7টা থেকে 12টা পর্যন্ত পড়তে পারেন। এই সবগুলোতে আপনি যেমন এখানে আপনি 30 মিনিটস মাইনাস করতে পারেন, এখানেও আপনি 30 মিনিটস মাইনাস করতে পারেন। দেন আপনি যদি এই সারাদিন এই স্লটগুলোকে কাজে লাগিয়ে পড়তে পারেন, দেন 12টার পরে আপনারা রাত জেগে পড়ার কোনো প্রয়োজন হবে না। কারণ কি, আপনি যদি 12টার পরে রাত জাগান, ওই সকালে আবার আপনার ঘুম থেকে উঠতে সমস্যা হবে। এটা হচ্ছে আপনার যাদের মোটামুটি রাতে ঘুম হয় বা সকালে তাড়াতাড়ি উঠতে পারেন তাদের জন্য। এখন আসেন যাদের আমার মতো বদ অভ্যাস হয়ে গেছে, তবে আমার এই অভ্যাস হয়েছে কিন্তু আপনার ইউনিভার্সিটি লাইফে, আমার কলেজ লাইফে থাকতে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই যাইতাম। এখন দেখেন আমরা এখন উল্টা মানে শিডিউল দেখবো, যার ধরেন সকাল শুরু হয় রাতে, এমন যারা আছেন। এখন কথা হচ্ছে আপনি তো হুট করে আর আপনার অভ্যাসকে চেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলেও হুট করে মানে রাতে ঘুমিয়ে যে সকালে উঠতে পারবেন না, যেহেতু আপনার লং টাইমে অভ্যাসটা হয়ে গেছে। তবে যদি পারেন অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করেন, ভবিষ্যতে কাজে লাগবে। এখন আসলে আমরা রাত থেকে শুরু করি। ধরেন আপনি সন্ধ্যায় 6টার দিকে নামাজ টামাজ পড়ে নাস্তা করে আপনি একবারে 7টার দিকে পড়তে বসলেন, সন্ধ্যা 7টার দিকে পড়তে বসলেন। 7টা থেকে আপনি ম্যাক্সিমাম 2টা পর্যন্ত পড়েন, এর বেশি পড়ার দরকার নেই। ম্যাক্সিমাম 2টা পর্যন্ত পড়েন, আর এর মাঝখানে আপনি 30 মিনিটসের মতো মাইনাস করতে পারেন আপনার খাওয়া দাওয়া। দেখেন অপ্রয়োজনীয় কাজে সময় কম ব্যয় করবেন, প্রয়োজন ছাড়া। ধরেন আপনি একটা অনলাইন ক্লাস করতেছেন, সেটার জন্য মোবাইল ধরেন, কোনো একটা গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন দরকার পড়ালেখা রিলেটেড, সেটার জন্য করেন, কাউকে কল দেওয়া দরকার সেজন্য। বাট অপ্রয়োজনীয় আপাতত মোবাইলটা একটু ইউজ না করার চেষ্টা করবেন, কারণ আপনাদের ম্যাক্সিমাম সময় আপনার নষ্ট হয় কিন্তু মোবাইলে। আর আপনি যদি কখনো জিজ্ঞেস করি আপনি মোবাইলে কী কী করে সময় নষ্ট করবে, বলতেও পারবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে কী পরিমাণ সময় আপনি মোবাইলে নষ্ট করতেছেন। এখন দেখেন 2টার পরে আর জাগার চেষ্টা করেন না, কারণ চেষ্টা করবেন 2টার মধ্যে ঘুমাই যেতে। এরপরে ধরেন আপনি যদি একটু লেট করে পড়ছেন, কারণ কি দেখেন অনেকে ভাবে যে না আমি 2টা বাজে মানে না পড়বো, আমি 3টা 4টা পর্যন্ত পড়বো। দেখেন আপনি যদি 2টা থেকে 4টা পর্যন্ত আরো 2 ঘন্টা পড়েন, আপনি পড়ছেন কয় ঘন্টা? 2 ঘন্টা। বাট এই 2 ঘন্টার দোহাই দিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন 12টা 1টায়, তো এটা কিন্তু হবে না। আপনি 2টা বা 3টা পর্যন্ত পড়ার পর আপনি ঘুমাই যান। আপনি চেষ্টা করেন সকালে 8টা ম্যাক্সিমাম 9টা 8টা বা 9টার মধ্যে ঘুম থেকে উঠা যাওয়ার। ধরেন আমি বাড়ায় ধরলাম আপনি 9টা বাজে ঘুম থেকে উঠছেন, তো 9টা বাজে ঘুম থেকে ওঠার পর আপনি নাস্তা খেয়ে ধরেন 9:30টার মধ্যে, 9:30 থেকে আবার আপনি দুপুর কি করেন 2টা পর্যন্ত পড়েন। মাঝখানে 1 ঘন্টা ব্রেক নেন আপনার নামাজ খাওয়া দাওয়া এগুলোর জন্য। দেন 3টা থেকে আবার আপনি কি করেন 6টা পর্যন্ত পড়েন। দেন আপনি ওই 6টা থেকে 7টা 1 ঘন্টা ব্রেক, আবার আপনি কি করেন এই পুনরায় এই সাইকেলে ফিরে যান। তাহলে দেখেন মেইন কথা হচ্ছে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তবে এটা বেস্ট যদি আপনি সকাল সকাল মানে
ম্যাক্সিমাম এখন কত হচ্ছে আমাদের মানে এই যে আমাদের এই জেনারেশনের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে রাত জাগা। দেখা যায় রাতে আমরা মানে যতটা কমফোর্টেবলি জাগতে পারি সকালবেলা উঠতে পারি না, ঠিক আছে। তো একটা সময় আমার অভ্যাস ছিল, আমি কলেজে থাকতে আমার এখনও মনে আছে, আমি কখনো 12টার পরে রাত জাগছি কিনা আমার মনেই নাই, কারণ তখন 12টার পরে যে রাত জাগা যায় সেটাই আমরা জানতাম না। মানে এখন তো মানে 12টার পরে যে মানুষ ঘুমায় সেটাই আমরা ভুলে গেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। দেখা যায় আমাদের খাওয়া দাওয়া করতে করতে 12টা একটা বাজা যায়। বাট আমি যখন কলেজে ছিলাম আমার এখনও মনে আছে যে 12টার পরে যে অ্যাকচুয়ালি মানুষ রাত জাগে, মানে রাত যে জাগা যায় সেটাই আমরা বুঝতাম না। আমাদের যখনই দেখা যায় 10টা-11টা বাজতো মনে হতো অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়তাম। আর আপনি যদি 11টা-12টার মধ্যে ঘুমাই যান অটোমেটিক্যালি আপনার ফজরের টাইমে ঘুম ভেঙে যাবে। এখন কথা হচ্ছে যেহেতু আমাদের এই অভ্যাসটা নাই, কিন্তু পড়াশোনা তো করতে হবে, তো এই অভ্যাসটা যদি করে সকাল সকাল উঠে পড়তে পারেন এটা বেস্ট, এর উপরে কিছু নাই। বাট যদি মনে হয় যে না হইতেছে না তাহলে এটা ফলো করেন। মেন কথা হচ্ছে আপনাকে এই 3 মাস ভালো করে পরিশ্রম করে পড়ালেখা করতে হবে। আদারওয়াইজ দেখেন আমরা এখন দাঁড়ায় এই যে টেস্ট পরীক্ষা অনেকের একটু খারাপ হয়েছে বা মন মতো হয় নাই, তারা এখন একটু আফসোস করতেছেন যে আর 4-5 মাস আগে যদি একটু সিনসিয়ারলি পড়ালেখা করতাম, যে ভুলগুলো করছি সময়গুলো নষ্ট না করে যদি পড়ালেখা করতাম তাহলে টেস্ট পরীক্ষা হয়তো বা ভালো হইতো, বিভিন্ন ঝামেলা ফেস করা লাগতো না। দেখেন এই সেম আফসোস আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে এসে করবেন যদি না আপনি এই 3 মাস সময়কে ভালোভাবে কাজে লাগান। তাই বলতেছি যে যদি আপনার এখন মনে হয়, আমার লাইভ ক্লাসের মাঝখানে মনে হয় যে এখন মনে হয় যে না এখনই বই নিয়ে বসা উচিত, লাইভ থেকে বেরো, এখনই কি করেন আপনি বই নিয়ে পড়তে বসে যান। কারণ দেরি করলে দেরি হবে, এই 3 মাস সময় আপনি পড়েন না পড়েন চইলাই যাবে, আপনি বুঝতেও পারবেন না যে কখনই সময়টা চইলা যাবে। যাই হোক, আর এই 2টা রুটিন হচ্ছে আমি একবারে রাফ একটা রুটিন দিছি, আপনি নিজের মতো করে এই 2টা রুটিনকে মডিফাই করে আপনার টেবিলের সামনে টানায় ফেলেন। দেখেন আমার লাইফে আমি অনেক রুটিন বানাইছি, ছিঁড়ছি, ফালাই দিছি, জিদ করে ফালাই দিছি, কারণ রুটিনে লিখতাম আপনার এই টাইম আমি আরও 2-3 ঘন্টা স্লো ছিলাম, এমন হয়ে যাইতো। দেখেন রুটিন বানান, রুটিন ছিঁড়েন, বাট পড়া বন্ধ করেন না। আমার কথা কি বুঝতেছেন? আপনার 7টায় ওঠার কথা ছিল ঘুম থেকে, আপনি ঘুম ভাঙছে 8টায়, টান দিয়ে রুটিন ছিঁড়ে ফেলেন, পড়তে বসে আবার রুটিন বানান। মেইন কথা হচ্ছে রুটিন বানাবেন, বাট রুটিনটা কিন্তু ফলো করা একটু টাফ হবে, কিন্তু ওই বানাই রাখছেন কিন্তু ফলো করা হইতেছে না এমন যেন না হয়। জিদ করবেন যে আমার 7টায় ঘুম থেকে ওঠার কথা ছিল, আমি কেন 8টায় উঠছি, যেন নেক্সট দিন আর এই ভুল না হয়। তবে রুটিন ফলো করতে হবে, কারণ আপনি যদি রুটিন ফলো করে না পড়েন দেখবেন যে একদিন আপনি টানা 5-6 ঘন্টা পড়ে ফেলছেন, আপনার কাছে মনে হয়েছে যে অনেক পড়া শেষ, এরপরে আপনার 3-4 দিন কোনো খবরই নাই। এই পড়ালেখা মানে ইররেগুলার পড়ালেখা দিয়ে কিন্তু এই অল্প সময় আপনি ভালো কিছু করতে পারবেন না। যেহেতু 3 মাস সময়, এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হলে আপনাকে একটু ডিসিপ্লিনড হইতে হবে, আপনাকে একটু ডিসিপ্লিনড হয়ে সময়টাকে কাজে লাগাইতে হবে। কারণ আপনি যদি দৈনিক 8 ঘন্টা করে পড়েন তাহলে সপ্তাহে আপনার হিউজ পড়ালেখা, দেখবেন যে আপনার 2-3 সপ্তাহ পড়ার পর আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার পড়ালেখা অনেক আগাই গেছে। ট্রাস্ট করেন, বিশ্বাস করেন। আপনি এখন ভাবতেছেন যে আমি যদি অনেক পরিশ্রম করি, আমি যদি ডেইলি 10-12 ঘন্টা পড়তে পারি তাহলে কি আমার সিলেবাস কভার হবে কিনা, আপনি জাস্ট ট্রাস্ট করেন, পড়া শুরু করেন। আপনি রেগুলার মানে 2 থেকে 3 সপ্তাহ আপনি একটু ডেইলি আপনার 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়ালেখা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পড়ালেখা অনেক আগায় গেছে। আপনার মধ্যে অটোমেটিক্যালি আত্মবিশ্বাস চলে আসবে যে না, যেহেতু আমি 3 সপ্তাহে এতটুকু কভার করতে পারছি, আর আগামী 3 মাসের মধ্যে কি ইনশাল্লাহ আমার ফুল সিলেবাস কভার হয়ে যাবে এবং আমি ভালোভাবে প্রিপেয়ার হয়ে বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ বসতে পারবো। তো যাই হোক, আজকে অনেক টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম, নামাজ পড়ে আইসা আমার খেয়ালই ছিল না আপনাদের ক্লাস এরিয়া দিয়ে গেছিলাম। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আমাদের এখানে কমেন্ট করছেন সাগর রয়, নাফিজ আলম, বাঁধন দাস। যাই হোক, সবার জন্য দোয়া রইল। আর রমজান মাস পড়ালেখার পাশাপাশি একটু নামাজ রোজা কইরেন, আল্লাহর কাছে দোয়া কইরেন, কারণ দিন শেষে আপনার দায়িত্ব হচ্ছে পরিশ্রম করা, আর বাকিটা আল্লাহর উপর ছাইরা দেন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে।